মুআজ্জাজ মুকাররম, আমি গুনাহগারকে আলোচনার জন্য নির্ধারিত একটা বিষয় দেয়া হয়েছে, শানে কারবালা। কারবালার আলোচনা আমাদের প্রত্যেকের জীবনের ধর্মীয় শিক্ষা, ঈমানকে উদ্দীপ্ত করার নিয়তে অর্জন করার জন্যে কারবালার আলোচনাগুলো মুসলমান সমাজে অত্যন্ত অপরিহার্য প্রয়োজনীয় বিষয়। আমরা বিশেষ করে বছরে যখন মুহররম মাস আসে তখন সর্বসাধারণ সব ধরনের উলামায়ে কেরাম, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কারবালার সম্পর্কে বয়ান করে থাকেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে যারা আছে তারাও কারবালার মাসে আলোচনা করে, মুহররম মাসে কারবালার আলোচনা করে, কিন্তু এই আলোচনার মধ্যে দুইটা গ্রুপ হয়ে যায়। যারা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, তারা সবসময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেই কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বাতিল, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় বাদ দিয়া ইয়াজিদকে কিভাবে রাদিয়াল্লাহ বানানো যায়, ইয়াজিদকে কিভাবে জান্নাতি বানানো যায়, ইয়াজিদের প্রশংসায় তারা মত্ত হয়ে যায়। এমন এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। মুহররম মাস আসলে কিংবা যে কোনো সময় কারবালার বিষয়ে আলোচনা আসলেই টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ করে অনেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলা যায় না, বলতে হয় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, ঠিক, তারা ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে। তো বাবা, আমি সহজে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। আমি আলোচনার জন্য তাফসীর ইবনে আব্বাস থেকে কালামে হাকিমের সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি সেই আলোকে আলোচনা করব। তবে আগে কারবালার বিষয়টা একটু ক্লিয়ার করে নেই, তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম থেকে শুরু করব। আল্লাহ যদ্দুর নিয়ে ঠেকায়। আল্লাহুম্মা আমিন। অসুবিধা হবে না? আচ্ছা, একটা সহজ কথা বলবেন। কারবালার যুদ্ধের ময়দানে আপনি যদি থাকতেন তাহলে কি এজিদের পক্ষে নিতেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিতেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। এটা কি আপনার অন্তর থেকে বললেন না আমি জিগাইলাম দেখা? না, অন্তর থেকে ইনশাআল্লাহ। যদি সেদিন জীবন দেওয়া লাগতো দিতাম এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। মাশাআল্লাহ। কারবালার ময়দানে যুদ্ধ হয়েছে, তাতে দুইটা গ্রুপ ছিল। এক গ্রুপ আহলে বাইত, আরেক গ্রুপ ইয়াজিদের দল। আহলে বাইত তারাও আজান হয়েছে, নামাজ হয়েছে, নামাজ পড়েছেন। আবার ইয়াজিদ বাহিনী, তাদের তাবুতেও আজান হয়েছে, নামাজ হয়েছে, নামাজ পড়ছে। তাহলে এতে বোঝা গেল দোনো পার্টি মুসলমান, কেউ এখানে বেঈমান নাই, ঠিক কিনা? সব মুসলমান। কিন্তু মুসলমান হয়ে আরেক মুসলমানের গায়ে যারা আঘাত করার পরিকল্পনা করলো, বিশেষ করে আহলে বাইত যারা পাক পাঞ্জাতনের অংশ, যাদেরকে নবীজি বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে যায় নবীজি বলেন, এরা দুইজন হলো জান্নাতের যুবকদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়া মানুষ হয়তো মন খারাপ করবেন, হুজুর যুবকদের সরদার আমার দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন বলেছেন, আমরা বৃদ্ধ মানুষ কি করব? ও বাবা, সেদিন যারা জান্নাতি হবেন কেউ বৃদ্ধ থাকবো না, আমার আল্লাহ দয়া করে সবাইরে যুবক বানায়া দিবে। সুবহানাল্লাহ। মুসলমানেরা রে,
আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, বুঝে থাকলে আমার একটু জবাব দিয়েন বাবা। যেই জান্নাতের মালিক, যেই জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জান্নাতি ওই যুবকদের সরদারদেরকে যারা দুনিয়ায় চক্রান্ত করে শাহাদাত দিল, হত্যা করলো, দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টায় যারা লিপ্ত হলো, বাবা বুঝে থাকলে একটু জবাব দেন। ওই জান্নাতের যুবকদের সরদার যাদের উপর ইয়াজিদ চক্রান্ত করে তাদেরকে হত্যা করলো, তারা দুইজন কি ইয়াজিদের জান্নাতে যাইতে দিব? দিব না। কেউ যদি আপনার উপর হত্যা করার জন্য আক্রমণ করে, ভাগ্য জোরে যদি আপনি বেঁচে যান, ভাগ্যের কারণে যদি আপনি বেঁচে যান, যেই লোকটা হত্যা করতে চাইলো এই লোকটাই যদি আপনার বাড়ির মেহমান হইতে চায়, আপনি গ্রহণ করবেন? করবেন? দুনিয়ার হিসাব যদি এমন হয়, তাহলে আহলে বাইতদেরকে যারা শাহাদাতের পেয়ালা, শাহাদাতের স্বাদ যারা গ্রহণ করাইছে, তারা জান্নাতে যাইতে চাইলেও আহলে বাইতে রাসূল কখনোই তাদেরকে জান্নাতে ঢুকতে দিবে না, ঠিক কিনা বলে? এখন হয়তো বাতিলেরা বলবে আল্লাহর জান্নাত, হ্যাঁ আল্লাহর জান্নাত, তবে ইমাম হাসান হুসাইন ঢুকতে না দেওয়ার কে? আমি বলবো ভাই, বাংলাদেশ প্রধানমন্ত্রী বর্তমান শেখ হাসিনার এই এলাকায় চেয়ারম্যান আসেনি? কতক্ষণ আসেনি? চেয়ারম্যান সাহেবের নাম কি? মুকুল সাহেব। এই দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই এলাকার চেয়ারম্যান হলেন জনাব মুকুল সাহেব, চেয়ারম্যান মহোদয়। কোন একটা মানুষ এই গ্রামে ঢুকবো, যদি চেয়ারম্যান সাহেব বলে না সে ঢুকতে পারবো না, এই গ্রামে ঢুকতে পারবো নি? দেশ চালায় কে? প্রধানমন্ত্রী। দেশ চালায় কে? প্রধানমন্ত্রী। কিন্তু এই এলাকা ঢুকতে গেলে প্রধানমন্ত্রীর কোনো বাধা আছে? কথা কর না। প্রধানমন্ত্রী বাধা আছে, কিন্তু চেয়ারম্যান সাহেব যদি ঢুকতে পারবো না, তাহলে ঢুকার ক্ষমতা আছে? তাহলে দেশের ক্ষমতায় প্রধানমন্ত্রী থাকার পরেও চেয়ারম্যান সাহেবের নিষেধাজ্ঞা দিলে একটা এলাকায় ঢুকতে পারবে না। কারণ কি? কারণ হলো প্রধানমন্ত্রী চেয়ারম্যান সাহেবের এই এলাকার দায়িত্ব দিয়ে রাখছে, ঠিক কিরকম? অতএব এই এলাকায় কে নিরাপদে ঢুকবে আর কে নিরাপদে বের হয়ে যাবে, এটা চেয়ারম্যান সাহেবের ইচ্ছার উপর নির্ভর করে। দুনিয়ায় একজন চেয়ারম্যানের পাওয়ার ক্ষমতা যদি এত হয়, আহলে বাইত যারা জান্নাতের যুবকদের নেতা হবে, সরদার হবে, তারা যাদেরকে জান্নাতে ঢুকানোর জন্য ইচ্ছা করবে তারাই জান্নাতে যাবে, অন্যরা সব জাহান্নামী, ঠিক কিনা বলেন? এইটুক বুঝতে অসুবিধা হয়েছে বাবা? সহজ কথা। কেননা মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আহলে বাইত রাসূল, তাদের শান তাদের মান অত্যন্ত বেশি। আমার আল্লাহ কোরআনুল কারীমে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে আহলে বাইত সম্পর্কে কিছু কথা আল্লাহ পাঠাইছেন। একটা ওহী নাজিল করলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার প্যারা নবী দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় নবী গো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা। ও মায়ার নবীজি, ও গো রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহ চাই আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আপনার আহলে বাইত যারা হবে, আমি আল্লাহ চাই তাদেরকে এমন ভাবে পবিত্র করব, দুনিয়ার এমন কোন বস্তু নাই যা তাদেরকে নাপাক করতে পারে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আহলে বাইতের পবিত্র করেছেন কে? জোরে বলেন কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো রাহমাতুল লিল আলামিন
আল্লাহ বললেন আহলে বাইতদেরকে পুত পবিত্র আল্লাহ নিজের ইচ্ছায় করেছেন নবী গো। আহলে বাইত কারা? ও নবী আহলে বাইত কারা? আমার পেয়ারা নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন বলেন হযরতে আলী, হযরতে ফাতেমা এবং তাদের দুই সন্তান ইমাম হাসান, ইমাম হুসাইন, এই চারজন হলো আমি নবীর আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে বিশেষ করে আজকের আলোচনার বিষয় হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়। তাদের ব্যাপারে আমার আল্লাহ আমার পেয়ারা নবী রহমাতুল লিল আলামিন রে আরো বলেন নবী গো আপনার উম্মতের জন্য আহলে বাইতের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে হুকুমটা পৌঁছে দেন। আপনার আহলে বাইতের ব্যাপারে আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য করণীয় কিছু বিষয় আছে, করণীয় কিছু বিষয় আছে, করণীয় কিছু বিষয় আছে। আল্লাহ গো কি বিষয়? আমার আল্লাহ কয় নবী গো, ও নবী বলে দেন জগৎবাসীরে, দুনিয়ায় আপনি দ্বীন ইসলাম প্রচার করার জন্য গো নবী যত কষ্ট আপনি রহমাতুল লিল আলামিন করেছেন, সমস্ত কষ্টের বিনিময় আপনি দুনিয়াবাসীর কাছে কিচ্ছু দাবি করেন না। আপনি শুধু বলে দেন একটাই দাবি, শুধু আমার আহলে বাইতের ভালোবাসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দ্বীনের জন্য কষ্ট করছেননি? করছেননি বাবা? যেই নবীরে না বানাইলে কিচ্ছু বানাইতো না কে? জোরে কোন কে? যেই নবীরে না বানাইলে আল্লাহর রিজিক, দৌলত, সম্পদ, সৃষ্টি জগৎ 18,000 মাখলুকাত কিছুই আমার আল্লাহ বানাইতো না। ঠিক কিনা বলেন? ওই নবী মাঝে মধ্যে একদিন, মাঝে মধ্যে 3 দিন, মাঝে মধ্যে 7 দিন পর্যন্ত না খায়া থাকতেন। আল্লাহু আকবার। ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় আমার পেয়ারা নবী রহমাতুল লিল আলামিন মাঝে মাঝে পেটে পাথরও বাঁধতেন। আয় হায় রে, এত কষ্ট আমার ওই নূর নবী রহমাতুল লিল আলামিন করলেন বেঈমানদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের জমিনে নূর নবীজি তাশরীফ আনলেন, তায়েফবাসীরা মারতে লাগলো। একবার না, দুইবার না, 3-3 নূর নবীজিরে বেহুশ করে ফেললো। নিজের আত্মরক্ষার জন্য গুলো ফুলে জুতা মোবারকের সাথে পাও মোবারক আটকায়া গেছে, টানে জুতা খুলে না। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি তায়েফের জমিন থেকে ফেরার পরে নূর নবীজির কদম মোবারক ধরে টানে, নবীজির কদম মোবারক থেকে জুতা মোবারক খোলে না। এত কষ্ট নবীজি করলেন। আমার নবীজি তায়েফবাসীর অত্যাচারের কষ্টে আত্মরক্ষার জন্য একটা ছাগল, একটা বকরির পালের ভিতরে যায় নিজের আত্মরক্ষা করার জন্য আত্মগোপন করলেন। আমরা যদি ছাগলের পালের ভিতরে ঢুকি, ছাগলের পাল এক জায়গায় থাকবো না, ছড়াইয়া যাইব, ছড়াইয়া ছিটিয়ে যাইব না। কিন্তু বাবারি ও মুসলমান, তায়েফের মানুষ নবীর চিনে নাই, কিন্তু তায়েফের বকরি, ছাগল আমার নবীর চিনছে। এখনো সমাজে কিছু মানুষ আছে যারা নবীজির শান শুনলে তাদের মুখ গোমরা হয়ে যায়। আছে না নাই? আছে। হায় হায়, তোরা তায়েফবাসীর থেকে অনগণ্য, তোরা ওই তায়েফের ছাগল বকরির থেকে অনগণ্য। ঠিক কিনা? উটে নবী চিনলো, পাখিতে নবী চিনলো, পশুয়ে নবী চিনলো, আর গুহার মধ্যে গর্তের মধ্যে থাকা সাপ নবীরে চিনলো। ও মানুষ, কেমন মানুষ তুমি না মানুষ হইয়া নবী চিনো না? কত কষ্ট নবী করলো তোমার জন্য, কত সুবিধা কত সুযোগ আমার নবী কইরা দিয়া গেছে তুমি জানোনি? সূরা আল আরাফ খুলে দেখো, আল্লাহ কয় এই নবী এমন এক নবী রে, যেই নবী তোমাদের মাথার উপর থেকে বোঝা নামায়া তোমাদের জন্য দ্বীন ইসলাম পালন করা সহজ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই নবী হলেন এমন নবী, যেই নবী তোমাদের গলার থেকে শৃঙ্খল, গলার বেড়ি, লোহার শিকলের বেড়ি গলার থেকে খুলে তোমাদেরকে আজাদ করে দিয়েছেন। ইনি হলেন সেই নবী। সাহাবীরা কয় হুজুর
ও নবী, আমাদের মাথা থেকে বোঝা নামাইছেন, এমন কথা আল্লাহ কেন বললেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, বনি ইসরাইলের জামানায় মানুষের গায়ে যখন নাপাকি লাগতো, শরীরের চামড়ায় যদি নাপাকি লাগতো, চামড়া কাইটা ফালায়া দেওয়া লাগতো। যদি কাপড়ে নাপাকি লাগতো, কাপড় কাইটা ফালায়া দেওয়া লাগতো। যদি কেউ কবিরা গুনাহ করত, আত্মহত্যা কইরা আত্মহত্যা করার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করা লাগতো। যদি দিনের বেলায় কেউ গুনাহ করত, রাতের বেলায় বিছানায় ঘুমাইতে গেলে সকাল বেলায় দেখতো সারা রাতে তার দরজার মধ্যে আল্লাহর কুদরতে সারা দিন যত গুনাহ করছে সব গুনাহ আমার আল্লাহর কুদরতি ভাবে দরজায় সাইনবোর্ডের মতো লেখা হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জামানায় এমন ছিল। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার উম্মতের গায়ে নাপাক লাগলে যদি গোশত কাটা লাগে, উম্মতের কাপড়ে নাপাক লাগলে যদি কাপড় কাটা লাগে, আল্লাহ আমার উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে। কবরে যাওয়ার আগে, জাহান্নামে যাওয়ার আগে, দুনিয়ায় জাহান্নামের থেকেও কঠিন শাস্তিতে আমার উম্মত পড়ে যাবে। আল্লাহ এমনটা হলে আমার উম্মতের জন্য বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহ কয়, হুজুর, বনি ইসরাইলের জন্য এমন বিধান ছিল, আপনার উম্মতের জন্য কেমন বিধান দিলে আপনি খুশি হইবেন? আপনি শুধু একটা দরখাস্ত করেন, আমি আল্লাহ সেটাই মঞ্জুর করব। সুবহানাল্লাহ। কত কষ্ট নবী করছে, নবী চিনো? ওই দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, নবী, আমার নবীরে আল্লাহ কয়, নবী গো, জগৎবাসীরে বলে দেন আপনার কষ্টের বিনিময়ে আপনি কিছু চান না। আল্লাহু আকবার। আপনি বলেন, আমার কষ্টের বিনিময়ে আমি কিচ্ছু দাবি করি না তোমাদের কাছ থেকে। নবী আমার রাহমাতুল্লিল আলামিন ফরিয়াদ করেন, আল্লাহ, আমার উম্মতের গায়ে হোক, আমার উম্মতের জামায় হোক, নাপাকি লাগলে আমার উম্মত আপনার নাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ধৌত করলে আমার উম্মতের জামা পবিত্র করে দিয়ে। সুবহানাল্লাহ। নাহলে জামা কিনতে কিনতে পাগল হয়ে গেলাম কইলে আমরা। কাপড় কিনতে কিনতে আমরা ফকির হয়ে যাইতাম যদি এই বিধান আমাদের জন্য থাকতো। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা কতগুলো আছে, এই পাগলারা আধুনিক হইছে, আধুনিক। রাস্তার কিনারও দাঁড়াইয়া তারপরে এই যে ড্রেজার মেশিন ছাইরা দেয়, আসেনি এই অবস্থা? আবার লারা সারা দিয়ে এটা আবার ফ্যান্টের ভিতরে ঢুয়ালে, মানে প্যান্টও নষ্ট, শরীরও না পাক। হায় 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 হায়, ওরা ইজ্জত ফেলে দিনে কেটে লম লাগতো। প্রথম দিনই ওদের ইজ্জতের উপরে হামলা হইতো। কিন্তু প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন রব্বুল আলামিন উম্মতের কাপড় পবিত্র করার বিধান বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ধৌত করলে আল্লাহ পবিত্র করে দিয়েন। আল্লাহ বলেন, হুজুর, দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। গায়ে যদি না পাক লাগে কি করব? আমার নবী কয়, আল্লাহ, আমার উম্মতের গায়ের নাপাক পবিত্র করার জন্য একটা রাস্তা আপনি দেখাইয়া দেন। আল্লাহ কয়, তাইলে হবো হুজুর। আপনার উম্মতেরে বলেন গোসল করবে, ফরজ গোসল। শরীরে নাপাকি লাগলে ফরজ গোসল করবে। 3টা শর্ত, এই 3টা শর্ত মাইনা যারা ফরজ গোসল করবে গো নবী, আমি আল্লাহ তাদের শরীরটা আবারও পবিত্র বলে ঘোষণা দিব। সুবহানাল্লাহ। 1 নম্বরে তারা ভালো করে কুলি করবে, 2 নম্বরে ভালো করে নাকে পানি দিবে, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করে গোসল আদায় করার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে। আমি আল্লাহ তার গোটা শরীর আবার পবিত্র বানায়া দিব। গলার মধ্যে বেড়ি ছিল, রাতের বেলা দিনে পাপ করে রাতে করে ঘুমাইতে গেলে সকালবেলা উঠা দেখতো দরজায় সব লেখা উঠা গেছে। আমরা পাপ করিনিও? কতক্ষণ করিনি? হায় হায়, আমরার পাপের কোন সীমা আছে? সীমা নাই রে বাপ। যে ধরনের পাপ আমরা করি, আমাদের পাপগুলিও যদি দরজার মধ্যে লেখা উঠা যেত এখনকার জমানায় ভালোই হইতো। তাহলে সিটারি বাটফারি কিছুটা কমে যেত। কারো ঘরের দরজায় সারাদিন যা পাপ করছে এটা যদি লেখা উঠে পরের দিন সমাজে মুখ দিতে পারবো?
হায় হায় রব্বুল আলামিনের দরবারে আমার প্যারা নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন কয় আল্লাহ গো আমার উম্মতের দরজায় পাপের বোঝা লেখা দিয়েন না। এমন যদি করে দেন আমার উম্মত দুনিয়ায় মুখ দেখাইতে পারবো না, সমাজে চলতে পারবো না, বিবি সন্তান বাড়িঘর ছেড়ে দিয়া আমার উম্মত তারা দেশান্তর হয়ে যাইতে হবে গো আল্লাহ। আল্লাহ কয় হুজুর তাইলে কেমনে কি করতাম? আমার নবী কয় আল্লাহ গো ও আমার আল্লাহ আমার উম্মতে নেক আমল করুক আর গুনার কাজ করুক, এগুলো দরজার মধ্যে না লেখা আমি নবীর কাছে জমা দেওয়ার ব্যবস্থা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবীর কাছে জমা দেওয়ার ব্যবস্থা করেন গো আল্লাহ। আল্লাহ বলেন হুজুর দরখাস্ত মঞ্জুর, আপনার কাছে দিলে কি হবে? নবী কয় আল্লাহ আপনি বইলা দেন আমার কাছে দিলে কি হবে? আল্লাহ কয় জগৎবাসীরা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ও জগৎবাসী তোমরা যখন গুনাহে ডুবে যাবে, তোমাদের আমলনামায় যখন গুনাহের পরিমাণ বেড়ে যাবে, তুমি যখন মনে মনে চিন্তা করবা হায় হায় যত বড় নেতাই হই না কেন আমি তো জানি আমার কি পরিমাণে গুনাহ আমি করেছি, যখন তোমার নিজের গুনাহের কথা স্মরণ হবে তখন তুমি আমার হাবিব দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের দরবারে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ করলাম কার দরবারে? আল্লাহ। কিন্তু মাফ পাইতে হলে নবীর দরবারে যাইতে হবে, ঘোষণা কার? আল্লাহ। সূরা নিসা 64 নম্বর আয়াত। মুলবিরা আল্লাহর শানে রাসূল পাকের মর্যাদার বিষয়ে যখন কথা বলি তখন আমাদের দেশে মুলবিরা খালি শিরিকের ফতোয়া দেয়। আছেন এমন কিছু মানুষ? ও মুলবি সাহেব আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তোমরা যখন গুনাহে নিজের উপর গুনাহ করে নিজের নফসকে যখন কলঙ্কিত করবে, নিজের কলবকে যখন দাগ দিতে দিতে কলঙ্কিত করে ফেলবে, তোমার আলোকিত কলবকে যখন গোমরাহি অন্ধকারে পূর্ণ করে ফেলবে, আল্লাহ কয় জাউকা ওই নবীর কাছে নবী গো তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে জাউকা কা মানে আপনার, তারা যেন আপনার কাছে আসে, তারা যেন আপনার কাছে যায়, তারা যেন আপনার কাছে যায়। আল্লাহ গো আমার কাছে এসে কি করবে? আল্লাহ কয় আপনার কাছে যাওয়ার পরে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তারা তওবা করবে, আল্লাহর কাছে তারা ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। আল্লাহু আকবার। গুনাহ করলাম মালিক রব্বুল আলামিনের কাছে, কিন্তু আল্লাহ কয় তারা যখন গুনাহ করবে, তারা যখন গুনাহ করবে যেন আপনার কাছে যায়, তারা যখন গুনাহ করবে আপনার কাছে যায় যেন ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তারা যেন ক্ষমা চায়, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব না। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, ও নবী যদি তাদের ক্ষমা চাওয়ার পক্ষে আপনি রহমাতুল লিল আলামিন আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, সুপারিশ করেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার তওবা কবুল করব, তার উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাপ পাইতে হইলে নবীর শাফাআত লাগবে, ঘোষণাকার আল্লাহ। এই হাট ফাজিলেরা কোন না কি 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 কথা কস? প্রথমে না কইছি তো করে না না রাহেন না, প্রথমে না কইছিলাম তো করে এই ফাঁকা ফাঁকা হয়ে যাবে না সামনে আমার বলেছি তুই আমি আনে সামনে এক করে সামনে ওটা অফিসের কাছে কি তোর সামনে দেশে দুইজন ফাড়ামু ধরেন তো সামনে সামনে একবারে সামনে, আর কোন আলাপ নাই। এই ফাঁকা ফাঁকা হয়ে যাবো। হ্যাঁ আমরা খেয়াল করেছি তোমার ওইটা হেডার লগা আলাপ দিলেই পরে আর আসর তেরিকেও কথা কই না, ওই একটা হচ্ছে কি তোর এটা লম্বা হইয়া দেখছি তুই হুতি দিয়ে আবার বাদাম খা কথা নাই, একটা কথা না আবার বেটকাই হুম কত কই আবার আসিও আসন নাই বাবা বয়ান শোনো, ওরকম করে না। তাবর কাছে নিয়ে
তবরক বেলে আছে, তোরা যে কথা কস তবরক দিব নি রে? কথা কইলে তো তবরক দিত না, কথা বললে কোনো তবরক দিত না, তুই হারায় পরে কেমন হইব? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, দয়াল নবী রহমাতুল লিল আলামিনের কথা আল্লাহ কয়, হুজুর উম্মতের গুনাহ আপনার কাছে দিব, আপনার উম্মতের নেক আমল গুনার আমল আপনার কাছে জমা দিব, আপনার উম্মত গুনাহ ক্ষমা চাইতে হলে আপনার কাছে যাবে, তার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আপনি নবীর উসিলা দিয়া ক্ষমা চাইবো, আপনি নবী তাদের পক্ষে আমার দরবারে সুপারিশ করবেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আপনি যখনই তাদের পক্ষে আমি আল্লাহর দরবারে শাফাত করবেন, আমি আল্লাহ তাদের জন্য তওবা কবুলকারী হয়ে যাব, আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমাকারী হয়ে যাব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর অবদান, এই অবদানের প্রতিদান দেওয়ার ক্ষমতা আমাদের আছে? আমার নবীজির অবদান কম না বেশি? কম না বেশি? আমার নবীজি যেই কষ্ট করেছেন, 1,24,000 পয়গম্বর কেউ এত কষ্ট করে নাই। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন রে আল্লাহ কয়, নবী গো, ও নবী আপনি বলেন, আমি নবী তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইতে যেই পরিমাণে কষ্ট করেছি, আমার কষ্টের কোনো বিনিময় আমি আল্লাহ তোমাদের কাছে চাই না। আল্লাহ গো, ও আল্লাহ, তাইলে উম্মতের কাছে কোনো দাবি আমার নাই। আল্লাহ কয়, না না, কোনো কিছু দাবি করেন না, শুধুমাত্র একটা দাবি করেন, তারা যেন আপনার আহলে বাইতদেরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতকে ভালোবাসতে হবে, সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? এই কথাটা আমার নবীর জবান মোবারকে বলাইলো কে? এ পাঁচরঙ্গির মানুষ, দেবিদ্বারের মানুষ, কুমিল্লার মানুষ, আপনার আমার কথা বুঝতে অসুবিধা হয়নি? হয়। তাইলে বলেন আহলে বাইতকে ভালোবাসতে হবে, ঘোষণা কার? আল্লাহ। কার ঘোষণা? আল্লাহ। হয়তো মনে মনে ভাববেন, হুজুর আহলে বাইতরে ভালোবাসলে কি হবে? আমার নবী বলেন, আমার আহলে বাইত নূহ নবীর নৌকার মতো। সুবহানাল্লাহ। আহমদ শরীফের হাদিস, আমার আহলে বাইত নূহ নবীর নৌকার মতো। নবী গো, বিষয়টা বুঝলাম না, যদি বুঝাইয়া বলতেন। আমার নবী বলেন, নূহ নবীর নৌকায় যারা উঠছে তারা বাঁচছে, যারা উড়ে নাই তারা ডুবছে। আমার আহলে বাইতের ভালোবাসার নৌকায় যারা উঠবে তারা বাঁচবে, জান্নাতি হবে। আর আমার আহলে বাইতের মহব্বত যারা ছেড়ে দিবে, তার ভালোবাসার নৌকা থেকে যারা দূরে থাকবে, নিশ্চিত তারা জাহান্নামের দ্বারা আকৃষ্ট হবে, আক্রমণের শিকার হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে আহলে বাইতের ভালোবাসা দরকার আছে নি? জোরে বলেন আছে। কেন ভালোবাসবো রে বাবা? আহলে বাইত কোন সাধারণ মানুষ নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি মোবারকে আসেন, উনি 4th হিজরি 4ঠা শাবান মাসের 4 তারিখে 4th হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। ওনার জন্মগ্রহণে একটা কারামত আছে রে। আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছি, কতদিন মায়ের গর্ভে ছিলাম? কত? মাশাআল্লাহ, কত? ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন? আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 মাস মায়ের গর্ভে ছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেবলমাত্র 2 জন মানুষ 6 মাস মায়ের গর্ভে থাকার পর পৃথিবীতে আগমন করছেন এবং বেঁচে ছিলেন, এমন মাত্র 2 জন মানুষ। কয়জন?
দুইজন। আমাদের সমাজে যদি 6 মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় বাঁচবে না। 9 মাসে ডেলিভারি হওয়ার পরেও তো অনেক বাচ্চাদেরকে ভেন্টিলেটরে রাখা দিতে হয়, হসপিটালে রাখে না বাবা? রাখতে হয় ভেন্টিলেটরে, যে না এখনো পরিপক্ক হয় নাই, তার এনার্জি হয় নাই, শক্তি হয় নাই, হাড় শক্ত হয় নাই, চামড়া শক্ত হয় নাই, অনেক বাচ্চাদের এখনো চোখ ভালো করে ফুটে নাই, এই জন্য তাদেরকে ভেন্টিলেটরে রাখতে হয়। কিন্তু 6 মাসে বাচ্চা জন্ম নিলে তো বাঁচারই কথা না। একজন নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম মাত্র 6 মাস মায়ের গর্ভে ছিলেন, পৃথিবীতে আগমন করছেন। তিনি একজন নবী যার কারণে আল্লাহ তারে দয়া করছেন, বাঁচায়া দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। মাত্র 6 মাস মায়ের গর্ভে থাকার পর পৃথিবীর জমিনে তাশরীফ আনলেন। ও মুসলমান রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলেন। আসার পরে দেখা গেল তার এই গলার এই দিকটা, খেয়াল করেন বাবা, এই দিকটা এবং এই দিকটা এবং তার ললাট, এই 3টা জায়গা থেকে সব সময় নূর চমকাইতো। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। এমন নূর চমকাইতো রে বাবা, যেই নূরের বর্ণনা শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে, তুরস্কের কিতাব শাওয়াহিদুন নবুওয়াত, এই কিতাবের মধ্যে বর্ণনা করেন তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আমার দয়াল নবীজির দরবারে রিসালাতে যাইতেন। দরবারে রিসালাতে যায় অনেক সময় নানার সঙ্গে সময় কাটাইতেন। কাটাইতে কাটাইতে অনেক সময় রাত হয়ে যাইত। রাতের অন্ধকারে ইমাম হুসাইন বাড়িতে যাওয়ার জন্য যখন রওনা দিতেন, তার এই 2 পাশ থেকে এবং ললাট থেকে এমন ভাবে নূর বাহির হইতো, অন্ধকার রাতে রাস্তা পরিষ্কার দেখা যাইত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা, ও আমার প্যারা নবীর উম্মতেরা রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি যদি বলি, আয় হায়, কোন হুসাইনের গলায় ইয়াজিদ বাহিনী ছুরি দিছে, কোন হুসাইনের শাহাদাত করার পর আজকে নবীর কেমন উম্মত এই হুসাইন রাদিয়াল্লাহর প্রশংসা করতে চায় না, ইয়াজিদের প্রশংসা যারা মত্ত হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইয়াজিদের ঠিকানা যেই জাহান্নামে, ইয়াজিদের বন্ধুত্ব যারা দেখাইবা তোমরা ওই জাহান্নামে থাকবা, ঠিক কিনা বলে? ইয়াজিদ যেই জাহান্নামে, তোমরাও সেই জাহান্নামে যাইবা। মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটা বর্ণনা পাওয়া যায়। তিনি একদিন এক জায়গায় যাওয়ার জন্য রওনা দিলেন। হযরতে সাইয়্যিদুনা ইবনে মুতি রাহিমাহুল্লাহু তাআলা একজন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা তিনি তার ঘরে নিলেন। বাবা খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা, ঈমান তাজা করার কথা। এগুলি সবার কাছে ভালো লাগতো না। কালকে দেখবেন কেউ কইব কি গল্প স্বল্প করে গেছে, খালি ঘটনা করে গেছে, বলে গেছে, ইতিহাস কিচ্ছা কয়ে গেছে। আমরা বলে কিচ্ছা কই, এরকম কিছু কথাও কিছু মৌলবী সামরা বলে। অথচ কিচ্ছা কয়ে তুমি যেন বেউয়াও, কিচ্ছা বলে তুমি যে ছোট করার চেষ্টা করো। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল কিসাস। এই শব্দের অর্থ হলো গল্প। আমরা বাংলাদেশে বাংলা ভাষায় বলি কিচ্ছা। কিচ্ছা মানে কি? গল্পই তো। তাহলে কোরআন শরীফও কিচ্ছা কইছে কে? আল্লাহ। তুই বাদাইম্মা এটা নামাজও দাঁড়ায়ও পড়স, ঠিক কি? দেখো, তুমি নামাজও দাঁড়ায় যেসব কিচ্ছা পড়ো, এসব অসুবিধা হয় না। কিসাস আল্লাহ নবীজির গল্প শুনাইছে, তাও এটা শোনানোর পিছনে কারণ আছে। হিজরতের রাতে পাহাড়ের গুহায় আবু বকর সিদ্দিক এবং দয়াল নবীজি, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, দুইজন যখন হিজরতের রাতে গুহার মধ্যে 4 দিন ছিল। কয়দিন? 4 দিন। এই গুহার ভিতরে আল্লাহ এই সূরা কিসাস নাজিল করে, অর্থাৎ আল্লাহ নবীজির গল্প শোনায়া নবীজির সান্ত্বনা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে ইমানদারদেরকে, মুমিনদেরকে গল্প শোনানো কার সুন্নাত? কার সুন্নাত? আল্লাহর সুন্নাত, কোরআন শরীফের বিধান, নিয়ম, ঠিক কিনা বলেন? অতএব কিচ্ছা পেয়ে উল্টে ফাল্টায় ফালাই দিলে কাম হইতো না। তবে হ্যাঁ, কিচ্ছার ভিত্তিতে বা যদি দুনিয়াদারির গল্প গুজব হয়, আমাদের দেশে তো আবার কিছু আলেম ওলামা আছে যারা অনেক সময় অনেকে ফিসাবও থাকে,
অনেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাও থাকে, দুনিয়ার আজে বাজে কথা বলতে 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 মাহফিল একজনের হাসাইতে হাসাইতে কাপড় চোপড় নষ্ট করে লায়, এমন আছে না কিছু কমেডিয়ান ভাই। এদের বয়ানে কখনো হেদায়েত আসে না। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও মুমিনের দলেরা রে, এরা মুমিনেরা অল্প করে হাসবা, বেশি করে কাঁদবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওয়াজ শুননা কান দুন্না ওয়াজ করেন না। একটাই মাত্র দলের হুজুর, তারা হলো সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ গো, ওয়াজ শুনলে শুধু কান্দাই, কান্নার বয়ান তারা এত সুন্দর হয়, হৃদয় ফাটায়া কান্দন যায়। কিন্তু আরো যারা আছে হেরার ওয়াজে হাসন যায় জুত মতন। দুনিয়া নাচানাচি গাওয়া গাওয়াই, কেউ আছে নাচতে নাচতে ফ্যান্ডেলের উপরে উঠতে থাকা, এরকম ঘটনাও ইউটিউবে ফেসবুকের মধ্যে পাওয়া যায়। আহা, আবার কেউ আছে ফিসাবের এরকম ভক্ত, ফিসাবরে খোদা সৈদ্যা কইয়া ফেলায়। হায় হায় হায়, আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে কোন আমিন। আমিন। এই কথাগুলো বলার উদ্দেশ্য, আপনারা বলবেন হয়তো যে হুজুর আপনি গীবত করতেছেন। না রে বাবা, গীবত কি? আবু লাহাব নবীর সাথে বেয়াদবি করেছে, সূরা লাহাব নাজিল করছে কে? আল্লাহ। তার মানে দ্বীন ইসলামের দুশমন, নবীর দুশমন যারা হবে তাদের বিরুদ্ধে কথা বলা আল্লাহর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি অতিরিক্ত সুফি সাজতে চান, ভাই অতিরিক্ত অবস্থান নেওয়ার কোনো সুযোগ নাই। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাইয়্যিদুনা ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে দেখা আহলে বাইত বড় মহব্বত করলেন, তারে ডাকলেন, ডাক দিয়া তারে বললেন হুজুর দয়া করে আমার ঘরে দাওয়াত কবুল করেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে তাশরীফ আনলেন। ওই ব্যক্তি কয় হুজুর, ও হুজুর আমার একটা কূপ আছে, পানি খালি শুকায়া যায়, অনেক নিচে অনেক তলায় পানি চলে গেছে, দয়া করে আমার কূপের পানিটা উপরে উঠাইয়া দেওয়ার ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কূপের পানি বাড়াইতে পারে কে? আল্লাহ। আবার কূপের পানি কমাইতে পারে কে? আল্লাহ। এই ব্যক্তি একজন সাহাবী রাসূল, একজন সাহাবী রাসূল হইয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইলেন, বলে আমার কূপের পানিটা একটু উপরে উঠায় দেওয়ার ব্যবস্থা করেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ঠিক আছে যাও, ওই কূপ থেকে আমারে এক পেয়ালা পানি এনে দাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পানি এনে দিলেন। ওই পানি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন কিছুটা, আর বাকি যেটা ছিল মুখে নিলেন, কুলি করে পেয়ালায় ঢেলে দিলেন। দিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে ওই কূপের ভিতরে ওই বাটি, ওই পানির পাত্রটা উপর করে অবশিষ্ট পানিটা কূপের ভিতরে ফালায়া দিতে দেরি, কূপের তলার পানি উপরে উঠে আসতে দেরি হয় না। আল্লাহু আকবার। এমনকি বর্ণনায় পাওয়া যায় ওই সাইয়্যিদুনা ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মরণ পর্যন্ত কোনদিন ওই কূপের অবশিষ্ট পানি আর কমতে দেখি নাই। কূপের মুখোমুখি পর্যন্ত সব সময় পানি থাকতো। সুবহানাল্লাহ। এবং ওই কূপের পানি আমরা যখন খাইতাম, ওই কূপের পানি একটা অন্যরকম স্বাদ লাগতো। অন্য সময় কূপের পানি সাধারণ মিষ্টি পানি, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থুথু মোবারক লাগার পরে কূপের পানিটা একটা অন্যরকম মিষ্টি পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে যখন অবরুদ্ধ হয়ে গেলেন, হায় হায় রে, দিনের পর দিন তাদেরকে পানি দেওয়া হয় নাই। ফোরাত নদী চোখে দেখা যায় তো ফোরাত নদী, কিন্তু এক ফোঁটা পানি তারা দেয় নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাবু, নিজের আহলে বাইত পরিবারের লোকেদেরকে রক্ষা করার জন্য তিনি তার সঙ্গীদেরকে নিয়ে তাবুর চতুর্দিকে গর্ত করছে, গর্ত পরীক্ষা খনন করছে, গর্ত করছে যে তারা যদি ঘোড়া দিয়া আমাদের তাবুর উপর আক্রমণ চালায় তাহলে দৌড়ে আইসা যেন গর্তের মধ্যে পড়ে। এই জন্য চতুর্দিকে গর্ত করছে।
গর্ত করে গর্তের মধ্যে আগুন জ্বালানোর ব্যবস্থা করছেন। ইয়াজিদ বাহিনী দৌড়ায়া চতুর্দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হামলা করার জন্য যখন দৌড়ায় আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, তোমরা একটা কাজ করো। কি করব? তোমরা পরীক্ষার মধ্যে আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দিল। এই ইয়াজিদ বাহিনীর ওই সেনাদের লিডার মালিক বিন উরওয়া নামক একটা ব্যক্তি, এই ব্যক্তি আইসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয়, এ হুসাইন, তুমি নিজে জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়ায় বুঝি আগুন জ্বালায়া দিলা? নাউজুবিল্লাহ। আগুন দেখা যেহেতু কাছে যাইতে পারতেছে না, সেই জন্য এই মালিক বিন উরওয়া আমার পেয়ারা নবী দু জাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হুসাইন, তুমি নিজে জাহান্নামের আগুনে জ্বলার আগে তুমি বুঝি দুনিয়ায় আগুন জ্বালায়া দিলা? জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনি আলোচনা করেন। ভালো আছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে যখন এমন কথাটা বলছে, ওনার অন্তরে কষ্ট লাগে নাই? কষ্ট লাগছে নি বাবা? অনেক কষ্ট লাগছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করেন হুজুর, আলোচনা সবর করে। আর উড়ানামা কারো উড়ানামার কারবার আসেনি, থাকলে কেউ উঠলে উঠেন, আর নামলে নামেন, একটু আর নড়াচড়া করেন না। হ্যাঁ, যদি কেউ উঠেন তাহলে উঠে আসেন। আচ্ছা, বারবার ওঠানামা করলে একটু কষ্ট হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় কষ্ট পায়, ডাক দিয়েছে, ইয়া রাব্বে কাফার, ও আমার আল্লাহ, আপনি বেয়াদবের বিচার করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আহলে বাইত যদি আল্লাহর দরবারে বিচার দেয়, বিচার হইবনি? হইবনি বাবা? হইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে এই কথা বলে আল্লাহর দরবার থেকে দুই হাত নামানোর আগে আমার আল্লাহর কুদরতে, আল্লাহর নির্দেশে ওই মালিক বিন উরওয়া যেই ঘোড়ার উপর বসা ছিল, ওই ঘোড়ার সামনের দুইটা পা হঠাৎ জমিনের ভিতরে ডেবে গেল। ঘোড়ার পাও যদি সামনে জমিনের নিচে ঢুকে যায়, তাহলে ঘোড়ার পিঠে যা আছে সামনের দিকে পড়বো না? সমানে ছিল, ডেবে গেল, তাহলে পিঠে যা আছে সামনের দিকে পড়বো। মালিক বিন উরওয়া একটা পল্টি গায়ে সামনের দিকে পড়তে লইল। ঘোড়ায় উঠার জন্য, পা আটকানোর জন্য ঘোড়ার মধ্যে যে কড়া থাকে, এটা রেকাব কয়, রেকাব, এই রেকাবের লগে তার পাও ফেসকায়া আটকাইয়া গেছে। আটকাইয়া যাওয়ার পরে সে যখন নিচের দিকে পড়তেছে, ঘোড়ায় মাথা আলগায়, সে মোটামুটি ঝুলে গেছে। ঘোড়ায় তারে মাথা দিয়া ঠেল্লা ধাক্কায়া উড়াইয়া ওই আগুনের ভিতরে ফালাইছে। সবার চোখের সামনে বেয়াদব আগুনে জ্বলে ছাই হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইয়াজিদ বাহিনী দেখে ভয় পায় নাই। তারা ভাবছে এটা কাকতালীয়, এটা ইমাম হুসাইনের দোয়ায় হয় নাই। নাউজুবিল্লাহ কোন? ইমাম হুসাইনের দোয়া এটা হয় নাই। এই জন্য বাবারে ও মুসলমান, আর একটা বেয়াদব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাইকা কয়, ও হুসাইন, হুসাইন রে, দয়াল নবীর সঙ্গে তোমার সম্পর্ক কি? সে কি জানে না? জানে না ও? হায় হায় হায়। যে ব্যক্তি জানার পরেও আপনারা যদি বলে আপনার অমুকের সাথে সম্পর্ক কি, তাহলে এটা কি জানার উদ্দেশ্য না টিটকারি? টিটকারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় কষ্ট পাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাব্বে জব্বার, আপনি তার বিচার করেন। ওই বেয়াদবে কয়, হুসাইন, নবীর সাথে তোমার সম্পর্ক কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলেন না। বলে, দেখো ফোরাত নদীর পানি কত সুন্দর, কত সুন্দর টলমল করতেছে, বইতেছে। ও হুসাইন, এই ফোরাত নদীর থেকে এক ফোঁটা পানিও আমরা তোমাদেরকে দিব না। তোমাদেরকে পানির পিপাসা দিয়া তোমাদেরকে হত্যা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রব্বে জব্বার, ও আমার মালিক রব্বুল আলামিন,
আল্লাহ এই বেয়াদবের বিচার করেন। এই বেয়াদবে এই কথা কইতে দেরি, তার হঠাৎ করে পায়খানার ব্যাগ হইল, লাফ দিয়া ঘোড়ার থেকে নাইমা দৌড়ায় একটা জঙ্গলের মধ্যে নিজের কাপড় তুলে হাজত ছাড়ার জন্য বসলো। ওখানে একটা কালো বিচ্ছু আছিল, বিচ্ছুয়ে একটা ইনজেকশন লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। হেতার কাপড় কি খোলা না পরা? কথা কর না, কাপড় কি খোলা না পরা? হেতা আধা আধি কাম সারছে, ঘটনা ঘটে গেছে। কালো বিচ্ছু অত্যন্ত বিষাক্ত, বিচ্ছুর বিষ সাপের থেকেও বিষাক্ত। আল্লাহু আকবার। বিচ্ছু যখন তারে লাগাইয়া দিছে ইনজেকশন, হায় 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 হায়, তার চিৎকার, কিসের কাপড় আর কিসের সোপড়, উলঙ্গ হইয়া নিজের পায়খানায় মাখামাখি কইরা সবার সামনে গড়াইতে গড়াইতে সামনে আইছে। কত চিৎকার, কত চিৎকার, কত চিৎকার, হায় 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 হায়। শেষ পর্যন্ত সবার সামনেই ছটফট করতে করতে মারা গেল। শরীরে ঠিক মতো কাপড়ও ছিল না, অর্থাৎ লাঞ্ছনার মউত আল্লাহ তারে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত রাসূলদের সঙ্গে তারা তখন যারা বেয়াদবি করছে তাদের উপযুক্ত বিচার শাস্তি দিয়েছেন কে? আল্লাহ। আমরা যদি বেয়াদবি করি আমাদেরকেও শাস্তি দিবে কে? আল্লাহ। আহলে বাইতকে ভালোবাসতে হবে, ফরজ, নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এইজন্য পাক পাঞ্জাতনের কথা শুনলে অনেকের গায়ে জ্বর ওঠে। এ মুসলমান, পাক পাঞ্জাতনের প্রথম হলেন আমার নবী, দ্বিতীয় ইমাম হযরত আলী রাদিয়াল্লাহ, 3 নম্বরে হযরত ফাতিমা, 4 নম্বরে হযরত ইমাম হাসান, 5 নম্বরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 5 জনকে পাক পাঞ্জাতন বলা হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন পাক পাঞ্জাতনের কথা কইলেও আমাদের দেশে অনেকের শরীরে জ্বর ওঠে, বুঝতেইব তার ঈমানে জ্বর উঠছে। এখন তো জ্বরের আপডেট নাম হইল কি? করোনায় ধরছে। জ্বরের আপডেট নাম হচ্ছে করোনা। নাম শুনলেই মাস্ক মুখে দাও, স্যানিটাইজার হাতে নাও, ইনজেকশন দাও, 3 ফুট দূরত্বে থাকো, 2টা করে টিকা দিয়া সার্টিফিকেট গ্রহণ করো। ও তো এখন স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য, ওমিক্রনের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য তিনি বক্তব্য দিয়েছেন আমরা যেন মাস্ক পরি, আমরা যেন করোনার টিকা দিয়া এরপরে যাতে সার্টিফিকেট, ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে যেন রেস্টুরেন্টে খাইতে যাই। ভ্যাকসিনের সার্টিফিকেট না দিলে রেস্টুরেন্টে খাওয়া দিবে না। আহলে বাইতের ভালোবাসার সার্টিফিকেট আল্লাহর সামনে দেখাইতে না পারলে জান্নাত নসিবে হবে না। ঠিক কিনা বলে বাবা? বুঝেন, এই ঘটনার পরেও ইয়াজিদ বাহিনী মনে করছে এইটা একটা কাকতালীয় ঘটনা, জঙ্গলে বিচ্ছু থাকতেই পারে, কামড় দিতেই পারে। এই চিন্তা করে তারা যখন এইটা চিন্তা করার পরেও আহলে বাইতেরা আবারও যখন অবরুদ্ধ করলো, তখন এক বেয়াদব দেখা আবার কয়, ও হুসাইন দেখো ফোরাত নদী কত সুন্দর পানি, এক ফোঁটা পানিও তোমারে আমি দিব না, দিব না, দিব না। মুসলমান রে, ও মুসলমান, এই কথা বললে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে, আল্লাহ, আল্লাহ গো রব্বুল আলামিন, যে বেয়াদব আহলে বাইতের পানি দিতে অস্বীকার করে, যাদেরকে না বানাইলে তুমি এই পানি বানাইতা না, যার নানাকে না বানাইলে পানি এবং সৃষ্টির কিছুই বানাইতা না, ওই পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের দৈহিত্র নাতি আমি হুসাইন হওয়া সত্ত্বেও, আরে আমার নবী কত সুন্দর কইছে, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। যে হুসাইনকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো, যে আমারে ভালোবাসলো নবী কয় কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কয়, এই ফোরাত নদীর এক ফোঁটা পানিও তোমাদেরকে আমরা দিব না, পিপাসায় তোমাদেরকে হত্যা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কয় আল্লাহ বিচার চাই। হঠাৎ কইরা তার ঘোড়া তার হাত থেকে সুইটা দৌড় দিছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। মরুভূমির দিকে দৌড় দিছে, মরুভূমির দিকে ঘোড়া দৌড়। ঘোড়া যখন দৌড় দিছে, হ্যাঁ তো ঘোড়ার পিছে পিছে দৌড় দিছে। ঘোড়া তো দৌড়তইব, নাহলে যুদ্ধ করবো কি দিয়া? যুদ্ধের অস্ত্র শস্ত্র, তীর, তারপরে তীরের এই যে ফলা, এগুলি সব ঘোড়ার ফিডো। ঘোড়ার ফিডে 2 সাইডে পকেটের মতো ব্যাগ থাকে, এই ব্যাগের ভিতরে ঘোড়া সব লয়ে দিছে দৌড়। হ্যাঁ তো দিছে দৌড়,
ঘোড়াও দৌড়ায়, সেও দৌড়ায়, ঘোড়াও দৌড়ায়, সেও দৌড়ায়। ঘোড়ার লগে দৌড়ায় কি মানুষ পারে? কোন পারেনি? ঘোড়ারে তো দৌড় দেওয়াইতেছে কে? কে দেওয়ায়? জিবরাইল আমিনের কয়, জিবরাইল যাও, তুমি নিজে ঘোড়ার উপর সওয়ার হয়ে যাও, ঘোড়াকে নিয়ে সামনের দিকে বেরিয়ে যাও, দেখি এই বেয়াদব কি করে। জিবরাইল আমিন ঘোড়ার পিঠে বসে যখন চালায়া দিছে, ঘোড়া দৌড়, এই বেয়াদব পিছে পিছে কতক্ষণ যায়া যখন মরুভূমির মাঝখানে গেছে, দৌড়াইলে পিপাসা লাগেনি? কথা কয় না লাগে? দৌড়াইলে পিপাসা লাগেনি? কতক্ষণ দৌড়ে যখন ঘোড়া ধরতে পারে না মরুভূমির মাঝখানে, সাথে পানিও, সাথে পানিও দৌড়ে, এত কারণ এত দৌড় দিছে পাগলা কুত্তার মতন, যে ঘোড়ার তেনে দৌড়টা আমার জোর হইতে হবে, নাহলে তো ধরতে পারতাম না। কিন্তু ঘোড়া চালাইতেছে জিবরাইল, কার হুকুমে? কথা কয় না রে? আল্লাহর হুকুমে। এই পাগলায় দৌড়ে কতক্ষণ যায়, যখন ঘোড়া হারায় ফেলাইছে মরুভূমির মাঝখানে যায়, হায় হায় চিৎকার চিৎকার চিৎকার, পানি, একটু পানি দাও, পানি দাও। ওই যে কইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, এই ফোরাত নদীর এক ফোঁটা পানিও দিব না, তোমাদেরকে তৃষ্ণা দিয়ে হত্যা করব, তৃষ্ণা দিয়া তোমাদেরকে পানির পিপাসা দিয়ে হত্যা করব। আল্লাহ কয়, পানির পিপাসার মউত কেরম লাগে তোরা বুঝাইতেছি না। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। হায় রে চিৎকার, হেন কেউ আসেনি? কেউ আছে? তারপরেও পিছন থেকে, তার পিছনে তার সৈন্যরা কয়েকজন ঘোড়া লইয়া দৌড় দিছে, যে রাস্তার মধ্যে হেতারে পাইছে, টাইনা নুনের বস্তার মতন উড়াইছে আগে ঘোড়াত, উড়াইয়া দৌড়ে তাবুত আইছে। এখন হেতের মুখে যত পানি দেয়, হেতের মুখে পানি দেয়, মুখের ভিতরে পানি যায়, কিন্তু গলার নিচে নামে না। সুবহানাল্লাহ কইলেন না? জোরে কর না সুবহানাল্লাহ। হায় হায় রে মুসলমান, ও মুসলমান রে, আমার পেয়ারা নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন নাকি তারা এমন ভাবে কথা বলল, রব্বুল আলামিন এমন বিচার করলো, ও মুসলমান, এই বেয়াদব পানির পিপাসায় কাতরাইতে কাতরাইতে, পানির পিপাসায় কাতরাইতে কাতরাইতে মারা গেল। মুসলমান রে, ও মুসলমান, এখানেই শুধু শেষ না। খুলি ইবনে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর, আরে শাহাদাতের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় সীমার ছুরি চালাইলো। খুলি ইবনে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক বডি থেকে আলাদা করলো। যখন জবাই করবে, সীমারের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা কয়, সীমার রে, ও সীমার, কার গলায় ছুরি ধরছো তারে চিনোনি? সীমার, আমি হলাম দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন। সীমার রে, আমার নানা কইছে রে সীমার, আমি আর আমার ভাই হাসান হলাম জান্নাতের যুবকদের সরদার। ও সীমার, জান্নাতের আশা কেমনে করো? আহলে বাইতের গলার মধ্যে ছুরি দইরা তুমি জান্নাতের আশা কেমনে করো রে সীমার? আমার নানারে আল্লাহ যদি না বানাইতো, এই ফোরাত নদী আমার আল্লাহ বানাইতো না। ও সীমার, 40টা তরবারির কোপ খাইছি, 134টা তীরের আঘাত খাইছি, 34টা বর্ষার আঘাত খাইছি রে। এই ফোরাত নদীর পানি, আমরা ফোরাত নদী পর্যন্ত যাইতে পারি নাই, তাতে কি হইছে? সাইয়েদুনা ইবনে মতির বাড়িতে আমি হুসাইনের কুলির পানির কারণে কূপের পানি নিচের থেকে উপরে উঠাইছে। আমি হুসাইন আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করতাম, আল্লাহ ফুরাত নদীর কাছে আমাদেরকে যাইতে দেয় না, ফুরাতের পানি আমাদের কাছে আসার ব্যবস্থা কইরা দেন, আমি বলা মাত্র আমার আল্লাহ ব্যবস্থা কইরা দিত। আল্লাহ পারতনি, পারতনি। ইমাম হুসাইন বলে, সীমার রে, ও সীমার, আমি এটা বললেই আমার আল্লাহ দয়া করতেন, কিন্তু আমি বলি নাই। আমার 6 মাসের শিশু আলী আসগর, আমার এই কলিজার টুকরাটারে পর্যন্ত শাহাদাত বরণ করাইছি, তবু ওই পানি আল্লাহর দরবারে চাই নাই, আমরাও ওই পানি আনার জন্য চেষ্টা করি নাই। আহা, ওরে ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে,
ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধুই হুসাইনের বেলায়, বাধা শুধু আহলে বাইতের বেলায়। ওরে নিষ্ঠুর পাষাণের আরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় সীমার রে, ও সীমার আমারে চিনুনি, আমি হুসাইন ওই ফোরাত নদীর পানি আল্লাহর দরবারে চাইলে আল্লাহ আমি হুসাইনের কাছে ফোরাত নদীর পানি পাঠাইতো। তোমরা আমারে বাধা দিতে পারবা, কিন্তু নদীর পানি সমুদ্রের পানি বাধা দেওয়ার ক্ষমতা হিম্মত তোমাদের নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমি হুসাইন চাই নাই। মুসলমানের কেন ভালোবাসবেন না আহলে বাইতের? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যখন 40টা তরবারির আঘাত, আহা, শরীরে যখন 134টা তীরের আঘাত, 34টা বর্ষার আঘাত শরীরে লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, আরে কাফের বেঈমান এই মুসলমান রূপী মুনাফিকেরা দেখেন দেখেন দেখেন, হয়তো অনেকে মাঝে মধ্যে কন নকশবন্দি হুজুর, আপনি খালি অমুক হুজুরের বিরুদ্ধে কন, অমুক হুজুরের বিরুদ্ধে কন। না রে বাবা, কোন হুজুরের বিরুদ্ধে বলা আমার ইচ্ছা না। যারা হুজুর হইয়া আহলে বাইতের বিরোধী, যারা হুজুর হইয়া নবীর আওলাদদের বিরুদ্ধে ইয়াজিদের মতো কথা বলে, যারা হুজুর হইয়া প্রিয় নবীজির ইজ্জতে সম্মানে আঘাত করে, ওই হুজুরদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক কি না বলুন? এই জন্য বাবারে বাধ্য হইয়া কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলতে হয়, নয়তো কারো বিরুদ্ধে কথা বলার কোনো ইচ্ছা, কোনো স্বাদ, কোনো স্বভাব আমাদের নাই। ও বাবারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য আপনার জন্য কি করছে দেখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তরবারির আঘাত, বর্ষার আঘাত, আবার তীরের আঘাত লইয়া হামাগুড়ি দিতে 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 ফোরাত নদীর দিকে রওনা হইছে। ইয়াজিদ বাহিনী কয় তারা থামাও, সীমার কয় রাত, থামাস না, দেখি কি করে, কারণ তিনি তো আহত, এখন আর তেমন কিছু করতে পারবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হামাগুড়ি দিতে দিতে ফোরাত নদীর কাছে গেলেন, হাঁটু পানি পর্যন্ত ফোরাত নদীতে নামলেন, ফোরাত নদীর পানির মধ্যে হাত দিয়া হাতের মধ্যে পানি নিলেন, নিয়া পানির দিকে তাকায় কয়, ফোরাত নদীর পানি রে, আমার নানারে যদি না বানাইতো তো করে আল্লাহ বানাইতো না। আজকে নবীর আওলাদ হইয়া তুমি পানির অভাবে আমার কলিজার টুকরা 6 মাসের শিশু আলী আসগর পর্যন্ত শাহাদাতের পেয়ালা পান করুন। ও ফোরাত নদীর পানি, সময় মতো তোমাদেরকে পাইলাম না, তবুও তোমাদের মধ্যে আমি নামছি কেন জানোনি? নবীর আহলে বাইত যে পানি পান করতে পারলো না, আমি ইমাম হুসাইন যদি তুমি পানিতে হাত লাগাইয়া দিয়া না যাই, ও ফোরাত নদীর পানি রে, আমার নানা আর উম্মতের জন্য তুমি নদীর পানি খাওয়ার হালাল থাকতো না। আমরা খাইতে পারি নাই, এই পানির জন্য আমরা শাহাদাত বরণ করলাম, তাতে কি হয়েছে? নানার যে উম্মতের জন্য আমি হুসাইনের জীবন দিলাম, আলী আসগরের শহীদ করলাম, আহলে বাইতের প্রায় সব সদস্য জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর বাকি সব যখন শাহাদাত বরণ করলো, কিছু মহিলা ছাড়া আমরা নিজেদের জীবন দিয়া গেলাম নানার যেই উম্মতের জন্য। তুমি ফোরাত নদীতে নাইমা, তুমি পানির গায়ে হাত বুলাইয়া দিয়া, আমি হুসাইনের কদম তুমি পানিতে লাগায়া আমার নানার উম্মতের জন্য এই নদীর পানি পান করা হালাল করে দিয়ে গেল। আর কি করত, আর কি দিত? সেখান থেকে উঠে আসলে সীমার যখন জবাই করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সীমার রে, ও সীমার, আমি জানি আমার গর্দান আলাদা না করে তোরা শান্তি হবি না, কিন্তু জুমার নামাজ আজকে শুক্রবার, জুমার দিন জোহরের নামাজের ওয়াক্ত যায় যায়,
আমারে মৌতের আগে একবার জোহরের নামাজটা আদায় করতে দে। সীমা তারে ছেড়ে দিলেন, তিনি জোহরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সীমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালানোর চেষ্টা করলেন। সীমার ছুরি চালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসেন, সুবহানাল্লাহ। সীমার ছুরি চালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে লাগলেন। আয় হায়, সীমার কয় হোসেন মৃত্যুর কি ভয় নাই? ইমাম হোসেন কয় তোমার কি গলা কাটার মতো শরীরে শক্তি নাই? সুবহানাল্লাহ। সীমার কয় কি কয় শক্তি নাই? আরো জোরে প্রেসার দিয়া চাপ দিয়া গলা জবাই করার চেষ্টা করতেছে, গলার একটা পশম কাটে না। সুবহানাল্লাহ। সীমার কয় হোসেন কি ব্যাপার, এত চেষ্টা করতেছি তোমার গলা কাটতে কাটে না কা? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় সীমার রে, যদি কিয়ামত পর্যন্ত আমি হোসেন আহত হয়ে পড়ে থাকি, তুমি হোসেন যদি কিয়ামত পর্যন্ত আমার জবাই করার চেষ্টা করো, গ্যারান্টি একটা পশম কাটতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সীমার কয় কেন? বলে আমার এই গলায় আমার নানা দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের অগণিত চুমু আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জায়গায় রহমাতুল লিল আলামিনের চুমু লাগছে ওই জায়গায় জাহান্নামের আগুনও ধরবে না। তুমি সীমারে ছুরিতে কি আসে যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুকাররম এই কথা বললে সীমার কয় হোসেন তুমি কও তোমারে কেমনে জবাই করন যাইব? চিন্তা করেন কত বড় বেয়াদব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় সীমার আমার ঘাড় আমার গর্দান দিয়া যদি জবাই করো তাইলে আমার মাথাটা কাটতে পারবা। হায় হায়। সীমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতক্ষণের কথা শুনে তার ভিতরে একটু ভয় ঢুকলো। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড় মোবারক দিয়ে জবাই করলো, কিন্তু বডি থেকে মাথা মোবারক আলাদা করে নাই। খুলি বিন ইয়াজিদ সে আয়েশা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কাইটা আলাদা করে ফেললেন বডি থেকে। মাথাটা সরাইয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বডি মোবারকের উপরে দিয়া 30,000 ঘোড়া চালায়া দিছে। ঘোড়ার খুরের আঘাতে শরীরের মাংসগুলো হাড় থেকে প্রায় আলাদা হয়ে গেছে। মুসলমানেরই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল ঘোড়ার উপরে যখন তীরবিদ্ধ হলেন, আহত হলেন, জমিনে পড়ে যাবেন, এমন সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো যুদ্ধের মধ্যে আসমানের দিকে তাকায় না, সব শেষে আসমানের দিকে তাকায়া দেখে আমার পেয়ারা নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন ইমাম হোসেনের দিকে তশরীফ আনতেছে। সুবহানাল্লাহ। নবীদের হাতে একটা বোতল, নবীজি তশরীফ আনলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আঘাতগুলি খাইলেন ওখান থেকে রক্ত ঝরতেছে। আমার নবীজি ওই বোতলের মধ্যে রক্ত নিলেন, নিতে থাকলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে থাইকা আহত ক্লান্ত ওই অবস্থায় পিপাসার্ত তিনি বলেন, নানা গো, ও নানা, শেষ পর্যন্ত বুঝি দেখতে আইছেন নাতির কুরবানি কেমনে হয়? নবীজি দুই চক্ষু মুবারকের পানি মুবারক সাইরা দিয়া কয়, হোসাইন, ও হোসাইন রে, হোসাইন, তোমার মতো শাহাদাত আল্লাহর জমিনে আর কেউ বরণ করে নাই। যেমনি পিপাসার্ত তেমনি পরিবার হারা মনের দুঃখ কষ্ট, তার মধ্যে এত আঘাত। ও হোসেন, তোমার মতো শাহাদাত কেউ বরণ করে নাই। আমি নবী তোমারে কুরবানি দিছি, তোমার আম্মা জান তোমারে কুরবানি দিছেন আমার গুনাহগার উম্মতদেরকে পার করার জন্য, আমার গুনাহগার উম্মতদের গুনাহগুলো মাফ পাওয়ার জন্য। হোসেন রে, ও হোসেন, তোমার শাহাদাতে আমি নবী কষ্ট পেলেও আমার উম্মতের নাজাতের কথা
চিন্তা করে আমি নবী খুশি, তুমি হোসাইন খুশি কিনা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না না গো, আপনার উম্মতের জন্য জীবন দিতে পাইরা আমি হোসাইন সবথেকে বেশি খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না না ও না না, তাইলে বোতলের মধ্যে রক্ত নিচ্ছেন কেন? নবী কয়, যারা রক্ত ঝরাইলো কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আমি নবী মামলা দিব। যারা তোমার রক্ত ঝরাইলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের বিচার চাইবো। তোমার রক্ত যাদের কাছ থেকে ঝরলো, এই রক্ত আমার উম্মতের নাজাতের জন্য আমি নবী হাশরের ময়দানে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। হাদিসে মোবারকে আসলো, আল্লাহ কয়, নবী গো, ও নবী, আপনারে আমি আল্লাহ দুইটা প্রস্তাব দেই। নবী গো, নবী দুইটা প্রস্তাব। আমার নবী বলেন, আল্লাহ কি প্রস্তাব? আল্লাহ বলেন, এক নাম্বার প্রস্তাব হলো আপনার উম্মতের অর্ধেক আমি কোনো হিসাব নিব না, কোনো আযাব দিব না, বিনা হিসাবে জান্নাতে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। নবী কয়, আল্লাহ বাকি অর্ধেক? আল্লাহ কয়, বাকি অর্ধেকের আমলে যা থাকবো তা বিচার হবে। যার আমলে নেক আছে তারা জান্নাতে দিব, যার আমলে গুনাহ বেশি তারে আমি জাহান্নামে দিব। আমার নবী কয়, আল্লাহ দুই নাম্বার প্রস্তাবটা কি? আল্লাহ কয়, দ্বিতীয় প্রস্তাব হলো আমি একজনকেও বিনা প্রশ্নে বিনা আযাবে জান্নাতে দিব না, কিন্তু আপনি নবী শাফাতের দায়িত্ব নিতে পারেন। আমার নবী কয়, আল্লাহ আমার অর্ধেক উম্মত জাহান্নামে দেন, আমার অর্ধেক উম্মত জান্নাতে দেন। এইটা আমি নবী চাই না, আমি নবী আপনার কাছ থেকে শাফাতের দায়িত্ব চাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, অর্ধেক আল্লাহ মাফ করে দিছিল, এটাই তো ভালো ছিল, ওইটাই নিতেন, তাইলে আপনি শাফাতের দায়িত্ব নিলেন কেন? আমার নবী বলেন, জিবরাইল, আমার উম্মত অর্ধেক জান্নাতে দিলে কাজ হবে না, একজন উম্মত জান্নাতের বাহিরে থাকতে আমি নবী জান্নাতে কদম দিব না। সুবহানাল্লাহ। একজন জাহান্নামে না, শুধু জান্নাতের বাইরে হাসরের ময়দানে থাকতেও, পুলসেরাতে থাকতেও, পিছনে আসতেছে এই অবস্থায় থাকা অবস্থায়ও আমি নবী জান্নাতে কদম দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমি শাফাতের দায়িত্ব নিছি। নবী বলেন, হুসাইন হাসরের ময়দানে আমার গুনাহগার পাপী উম্মত গুলার নেক যখন ওজন দিবে, গুনাহ যখন ওজন দিবে, দেখা যাইব পাগলারা তোমারে ভালোবাসতো, মুহররম মাস আসলে তোমার স্মরণে দ্বীন ইসলামকে কায়েম করা, প্রতিষ্ঠা করার নিয়তে ওয়াজ মাহফিলের আয়োজন করত, কিন্তু দেখা যাইব এই পাগলা নিজেই ইবাদত বন্দেগীর ক্ষেত্রে দুর্বল, আমলের ক্ষেত্রে নেক আমল কম, কিন্তু তোমার মহব্বত তার ভিতরে আছে, আমি নবীর মহব্বত তার ভিতরে আছে, আহলে বাইতের প্রেম, আহলে বাইতের মহব্বত তার ভিতরে আছে। হুসাইনের, ও হুসাইন, এই পাগলারা কিয়ামতের ময়দানে মিজানের সামনে দাঁড়াইলে যখন তার নেক কম আর গুনাহ বেশি হয়ে যাবে, তুমি হুসাইনের রক্ত আমি আল্লাহর দরবারে দেখায়া আমি তার জন্য শাফাত করব। আল্লাহু আকবার। হায় 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 রে মুসলমান, দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক বডির থেকে আলাদা করে ফেললো, আলাদা করে বডির উপর 30,000 গোড়া চালায়া দিল। ইয়াজিদ বাহিনী আযান দিল, আসরের নামাজের জামাত সহকারে আসরের নামাজ আদায় করলো। ও বাবা, তাইলে বোঝা যায় আহলে বাইতের গলায় যারা ছুরি চালাইছে তারা নামাজি, ঠিক কিনা? এখনো কিছু নামাজি আছে আহলে বাইতের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? এরা হলো ইয়াজিদের বংশধর, ঠিক কিনা? এরা ইয়াজিদের প্রেতাত্মা, ঠিক কিনা বলো? এরা ইসলামের দুশমন, নবীর দুশমন, আহলে বাইতের দুশমন। যখন তোমার অন্তরে আহলে বাইতের মহব্বত আসবে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোন ঈমানি জজবামূলক কথা বললে যখন তুমি বিভিন্ন প্রশ্ন তুলবা, ও ভাই তুমি বুঝা নিও তোমার ঈমানে দুর্বলতা আছে, বাইরে তুমি নিজেরে শুধরাও, নিজেরে পরিবর্তন করো, নিজেরে পরিবর্তন করো। ও মুসলমান, মুসলমানেরই আসরের নামাজ জামাতে পড়া এই বেদবরে রওনা দিল ইয়াজিদের এই
ইয়াজিদের সেনাপতির কাছে রওনা দিল, যায়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক জমা দিব। জমা দিয়া তারা বড় ধরনের পুরস্কার নিয়ে আসবো, বড় ধরনের পুরস্কার। খুলি বিন ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক একটা বর্ষার আগার মধ্যে লইছে। হায় হায়, আউযুবিল্লাহ, বর্ষা, একটা বর্ষার আগার মধ্যে লইছে। খুলি ইবনে ইয়াজিদ রাজপ্রাসাদের দরজায় যায়, দেখে রাত্র হয়ে গেছে। যাইতে যাইতে রাজপ্রাসাদের দরজা বন্ধ। তখনকার সময় রাতের বেলা রাজপ্রাসাদের দরজা বন্ধ হইলে আর কারোর জন্য খোলা হইতো না। খুলি ইবনে ইয়াজিদ এই বেয়াদবে এইভাবে বাড়িতে গেছে, চিন্তা করছে যেহেতু বন্ধ সকালে আসতে হবে। হায় হায় হায়, ইবনে জিয়াদের কাছে যাচ্ছিল জমা দিতে। যায় যখন রাজপ্রাসাদের দরজা বন্ধ দেখলো, এই বেয়াদবে বাড়িতে গেল। বাড়িতে যায় একটা বড় একটা প্লেট, একটা বর্তনের উপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক রাখলেন। রাইখা ঘরের ভিতরে যায় আর ডাকে, ও বিবি, বিবি রে, তোমার জন্য দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ আমি খাওলি, আমি খাওলি লই আইছি, খাওলি বিন ইয়াজিদ লই আইছি। বিবি কয়, কি লই আইছো? কয়, নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের মাথা লই আইছি। জোরে কর নাউযুবিল্লাহ। বিবি কয়, বেয়াদব। বউ জামাইরে কয়, এই বেয়াদব, দুনিয়ার যোদ্ধারা যুদ্ধে গেলে স্বর্ণ রূপা মণিমাণিক্য নিয়ে আসে যুদ্ধ থেকে, তুমি বেয়াদব কি নিয়ে আইছো? নবীজির কলিজার টুকরার মাথা মোবারক লই আইছো। তুমি বলো এটা আমার জন্য দুনিয়ার সম্পদ। হ্যাঁ, এটা আমার জন্য মহাব্বত হিসাবে দুনিয়ার সম্পদ। তুই খাওলির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজকের থেকে তোর আমি কোনো ভাত খাবো না, তোর সঙ্গে আমি থাকবো না। তবে আজকে রাত যেহেতু রহমাতুল লিল আলামিনের দৈহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক এই ঘরে থাকবে, আমিও এই ঘরে থাকবো, তবে তোর সঙ্গে নয়। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাওলির বিবি, এই বেচারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের কাছে গেলেন। তিনি সারা রাত সেখানে বসে রইলেন। মাথা মোবারকের চেহারা মোবারকে রক্ত মোবারক লেগেছিল, এগুলি তিনি হাত দিয়ে পরিষ্কার করার জন্য হালকা হালকা গরম পানি, কুসুম গরম পানি আনলেন, চেহারা মোবারক পরিষ্কার করলেন। এই খাওলির বউ কয়, আমি তাকায়া দেখি যখন গভীর রাত হলো, তার চেহারা মোবারক থেকে একটা নূরের ফিনকি বের হলো। এই নূরের তাজাল্লি ফিনকি একদম আসমান পর্যন্ত লেগে গেল। সুবহানাল্লাহ। সাথে সাথে কতগুলি সাদা পাখি, সাথে সাথে কতগুলো সাদা পাখি আসলো। চতুর্দিকে পাখিগুলি বসে চতুর্দিক থেকে ঘুরতেছে, আর মনে হচ্ছিল যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বলতেছে। একজন একজন করে সামনে আসে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে পাখিগুলো চুমু খায়, আর চিনচিন চিনচিন করে তারা কি যেন বলে। আমি খেয়াল করে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারক নড়তেছে। সুবহানাল্লাহ। মাথা কাটা। হায় হায় রে মুসলমান, আমার প্যারা নবীর উম্মতেরা রে, খাওলি বিন ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক লইয়া খাওলি বিন ইয়াজিদ ইবনে জিয়াদের বাড়িতে জমা দিল। এই জমা দেওয়ার সময় যাওয়ার পথে বর্ষার মধ্যে মস্তক মোবারক লইয়া এই খাওলি ইবনে ইয়াজিদ সহকারে ইয়াজিদ বাহিনীরা যখন নাচতে নাচতে আনন্দ করতে করতে রওনা দিল রে বাবা। ও মুসলমান, তৎকালীন সময়ে কুফা নগরীতে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি বলেন, সবাই বর্ষার মাথার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক লইয়া যখন রওনা দিছে রে, আমি ভালো কইরা তাকায়া দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুন গুনগুন করে কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্ষার মাথায় থেকেও কুরআনুল কারীম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলো। আর আমরা এমন মানুষ, আমাদের ঘরে কোরআন পড়ে থাকে, আমরা পড়ি না।
ঠিক নিও বাবা। অনেকের ঘরে এখন তো মুসলমান কিন্তু ঘরে কোরআন শরীফ নাই, আসিল আগে ফুরানটা নিয়ে মসজিদে দিয়ে আইছে, ঘরে কেউ পড়ে না মসজিদে নিয়ে দিয়ে আসে নি অবস্থা। আজকে যদি বলি বলেন তো কার ঘরে কোরআন শরীফটা কোন জায়গায় আছে, ম্যাক্সিমাম মানুষ কইতেই পারতেন না কোরআনে আছে। ধুলা বালিতে ঘরের মধ্যে সব থেকে অবহেলিত বস্তু হয় এখন কোরআন শরীফ। ইসলামী নিয়ম মাফিক আপনার সন্তানের জীবন গঠন করেন, আল্লাহর রহমতে এই সন্তানের দ্বারা দুনিয়ায় সম্মানিত হবেন, হাসরের ময়দান থেকে জান্নাত পুরস্কার পাবেন। সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন লইয়া যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক বর্ষার আগানের মধ্যে থেকে তিনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। কেন? কারণটা কি? এই আয়াতের অর্থ হলো ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান, ও জগৎবাসীরা রে, তোমরা মনে করিও না আমার আল্লাহ বেবুলা, আমার আল্লাহ গাফেল, আমার আল্লাহ খবর রাখে না, আমার আল্লাহ দেখে না। এমন কোন চিন্তা, এমন কোন ধারণা তোমাদের অন্তরে আনিও না, এমন ধারণা করিও না, এমন মনে করিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আর তোমরা মনে করিও না আমার আল্লাহ গাফেল। কেন না? আম্মা ইয়ামালুজ যালিমুন, জগতে যারা যারা জুলুম করো, যারা ভালো কাজ করো তাদেরটা তো আল্লাহ জানে, আল্লাহ দেখে। যারা বিশেষ করে জুলুম করো, আমি হুসাইনের উপর যারা জুলুম করলা, আমার আল্লাহ তাদের অবস্থাও দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে বিচার, রব্বুল আলামিনের দরবারে বিচার দিয়া দিলেন রে বাবাজি। ও মুসলমান, মুসলমানেরই আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই, আমার নবী বলেন উম্মত তোমরা আল্লাহকে ভালোবাসো। কেন গো নবী? কারণ আল্লাহ তোমাদেরকে নেয়ামত দেয়। সুবহানাল্লাহ। সমস্ত নেয়ামত আমাদেরকে দেয় কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? হায়াত বড় নেয়ামত, এ কথায় কোনো সন্দেহ আছেনি? আমাদেরকে অসুস্থ হইলে সুস্থ করে কে? ও বাবা, অসুস্থতার থেকে সুস্থতা পাওয়া আল্লাহর বড় নেয়ামত, এ কথায় কোনো সন্দেহ আছেনি? ও বাবা, আমাদেরকে দুনিয়ার জমিনের উপরে নিরাপদে চলার সামর্থ্য দেয় কে? বাবারে বলেন, এই নিরাপদে চলাটা আল্লাহর নেয়ামত, এই কথায় কোনো সন্দেহ আছেনি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইতেছে নি? কারবালার আলোচনা, কারবালার আলোকে আলোচনা করলে লম্বা সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। আমি দীর্ঘক্ষণ ধরে কথা বলছি, আমাদের মধ্যেও মাঝে মধ্যে 2-4 জন উঠতেছে, আমার মনে হয় এর হাজত হইছে। হাজত হয়েছে কেমন? আমরা বেশি লম্বা করতাম না, ইনশাল্লাহ আমরা ব্যালেন্স করে কথা বলবো, চিন্তা করেন না। তো আমার আগে আলোচক যে ভাই আইছিল, ওই ভাইরে একেবারে অল্প সময় রাসেল আহমদ সাহেব, মাওলানা মাওলানা রাসেল আহমদ আল কাদেরী সাহেব, বেচারা আলোচনা খুব সুন্দরই করতেছিল, আমিও ঘর থেকে শুনতেছিলাম। তার আর একটু সময় দিলে ভালো হইতো, কেননা একজন আলেম দাওয়াত দিয়ে আনলে অন্তত 1 ঘন্টা সময় তারা না দিলে সে তার কথাবার্তা গুছিয়ে উঠতে পারে না। এটা খেয়াল রাখবেন। সামনের দিকে আপনারা মুসল্লিরা যারা আছেন এবং পরিচালনায় কর্তৃপক্ষ যারা আছেন, অনুরোধ রইল এটা খেয়াল রাখবেন। যারাই দাওয়াত দেন অন্তত পক্ষে তারে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে। মুআজ্জাজ মুকাররম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল, ইবনে জিয়াদ সহ তারা সহ ইয়াজিদের বাড়িতে লয়ে গেছে। ইয়াজিদের বাড়িতে নেওয়ার পর ইয়াজিদ এই মাথা মোবারক জমিনে রাখতে বলছে। আউযুবিল্লাহ কন্যা, জমিনে জমিনে রাখছে। এই মাথা মোবারকের দাঁত মোবারকের মধ্যে ইয়াজিদ একটা লাঠি দিয়া আঘাত করছে আর বলছে, বদরের যুদ্ধে তোমার নানায় আমার দাদাকে শহীদ করেছিল। অর্থাৎ বদরের যুদ্ধে এই ইয়াজিদের দাদায় কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধে কাফেররা 70 জন মারা গেছিল, ওই 70 জনের ভিতরে ইয়াজিদের দাদাই আছিল একজন।
ইয়াজিদ কয়, হুসাইন তোমার নানায় আমার দাদার যে হত্যা করছে, আজকে তুমি হুসাইন রে হত্যা করে আমার দাদার প্রতিশোধ নিলাম। জোরে কর না। তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে ইয়াজিদের হাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি তার হাত না থাকতো তাইলে তো সে বলতো, হায় হায় এটা কি করলি, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে আসছে, মাথা মোবারক নিয়ে আসলো, যদি সে এটাতে খুশি না হইতো তাহলে যে মাথা লইছে আগে তো তার মাথা ফালাইতো, ঠিক কিনা? কিন্তু তার মাথা ফালাইছে, তার আরো পুরস্কার দিছে। তাহলে বুঝা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে ইয়াজিদের হাত আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। পুরোপুরি ইয়াজিদ সাথে সম্পৃক্ত, ঠিক কিনা বলেন? আমার সোনার বাংলাদেশে এই পাঁচরঙ্গি এলাকায় এখানকার চেয়ারম্যান মহোদয় যে আছেন, উনি যদি কোনো জনগণের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যায়, অবশ্যই প্রশাসন থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত অনুমতি নিতে হবে, ঠিক কিনা? প্রধানমন্ত্রী প্রশাসন যদি তার অনুমতি না দেয়, সে যদি নিজের থেকে জনগণের উপর কোনো অ্যাকশন নেয়, কোনো জনগণকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, তাহলে রাষ্ট্র তাকে শাস্তি দিবে, ঠিক ঠিক না বাবা? রাষ্ট্র তাকে শাস্তি দিবে। মাননীয় প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আদালতে বিচার এবং তার রায় ঘোষণা করার জন্য আদালতের উপর চাপ দিবে। আমার জনগণ, আমার দেশের জনগণকে তারে বানাইছি তাদের সেবক, তাদেরকে দেখে রাখার জন্য, কিন্তু সে তাদের উপর আক্রমণ করলো আমার না জানাইয়া। কারণটা কি? আদালতে তার বিরুদ্ধে কঠিন বিচার হবে। যদি অপরাধ প্রমাণ হয়, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, অপরাধ প্রমাণ হইলে ফাঁসির যোগ্য হলে ফাঁসির রায় হবে, ঠিক কিনা? কিন্তু ইয়াজিদ তখন গভর্নর। ইবনে জিয়াদের নেতৃত্বে আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক কাটা হলো, জবাই করে দেয়া হলো। ও বাবা, ইয়াজিদ তো ইবনে জিয়াদের মাথা কাটে নাই, ইবনে জিয়াদের শাস্তি দেয় নাই, সীমারের শাস্তি দেয় নাই, খাওলি বিন ইয়াজিদের শাস্তি দেয় নাই। খাওলি বিন ইয়াজিদের কপালে দুর্গতি নামছে, সাইজ করছে। এটা শুনবেন নি? শুনবেন? এই বেয়াদবে, এই বেয়াদবে যে আহলে বাইত রাসূলের মাথা মোবারক বর্ষার আগায় লইয়া সে যে সারা শহর ঘুরলো, তার কি শাস্তি হয়েছে শুনেন। মুখতার সাকাফি নামক একজন লোক, তিনি আসছিলেন ক্ষমতায়। আয়েশাই তিনি জবাব দিছে, তিনি ঘোষণা দিছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার পিছনে যারা যারা সম্পৃক্ত ছিল তাদের সবাইকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। আল্লাহু আকবার। এই হুকুম, এই নির্দেশ দিছে। এমনকি তিনি এমনও নির্দেশ দিছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত করার সময় কুফার বাড়িঘরে যারা হাত গোটাইয়া বসেছিল তাদেরকেও কাউকে ছাড় দেওয়া হবে না। ৬,০০০ লোক তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের প্রতিশোধ হিসেবে ৬,০০০ লোককে এই মুখতার সাকাফির সৈনিকরা হত্যা করে আহলে বাইতের হত্যার প্রতিশোধ নিছে। সুবহানাল্লাহ কর। কিন্তু এই খাওলি বিন ইয়াজিদ যে তীরের আগা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক লইয়া ঘুরছে, বডির থেকে মাথা মোবারক আলাদাও করছে, আবার বর্ষার আগায় নিয়ে ঘুরছেও, তার শাস্তিটা কি একটু বেশি হওয়ার দরকার না? মুখতার সাকাফি বলছেন, তারে যেখানে পাইবা মারবা না, ধরে লইবা, তার শাস্তি আমি নিজের হাতে দিব। সুবহানাল্লাহ কর। সৈন্যরা গিয়া তারে দেখে তারা দেশের টানে ছাইরা বাইগা যাইতেছে গা। আমগো দেশের কয়দিন আগে মুরাদ সাহেব বাগদা চাইছিল না? কথা কয় না রে? না রাগ করতেছেন? যেটা ইসলামের দুশ্মন, এটা আওয়ামী লীগের না বিএনপির না, এটা রাষ্ট্রদ্রোহী, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের হলে দেশপ্রেমিক বেশি হবে, বিএনপির হলে দেশপ্রেমিক বেশি হবে, রাজনৈতিক দলের হলে দেশপ্রেমিক আরো বেশি হবে, ঠিক কিনা বলেন? ধর্মের বিষয়ে প্রত্যেকে, কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ, ভিন্ন কথা রাজনৈতিক বিষয়, কিন্তু ধর্মের ব্যাপারে এক। ধর্মের ব্যাপারে ভাই ভাই, এই বিষয়ে কারো জন্য ছাড় নাই। এত কেমন মুসলমান কইছে সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম, এটা বলে বাদ দিয়ে দিব, এটা থাকলে তোমার কামড়ায়, কামড়াইছে, আল্লাহকে বাদ দিবি? আচ্ছা ব্যবস্থা নিতেছি। ওমা গোমা গোমা কয়দিন যায় কুলেল না, এর ভিতরে কয় রাষ্ট্রধর্মের রাষ্ট্রের সংবিধানের উপরে প্রথমে বিসমিল্লাহ লেখে, বিসমিল্লাহ বাদ দিয়ে দিব। এই বিসমিল্লাহ বাদ দিতে হবে। আল্লাহ কো মা গো, বিসমিল্লাহ মানে আমার নাম তুই বাদ দিবি, আর ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম, তুই বাদ দিবি। আচ্ছা, আবু জাহিল চেষ্টা করছে, পারে? এ কথা কর না, পারে? ফেরাউনে চেষ্টা করছে, পারে? নমরুদে চেষ্টা করছে, পারে?
তুই কে রে? তুই তো এই দেশের প্রধানমন্ত্রী না, প্রতিমন্ত্রী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যার ইচ্ছা আমি আল্লাহ ক্ষমতা দিব, মালিকানা দিব। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আমি ক্ষমতা ছিনিয়ে নিব। ঠিক কিনা বলেন? ইসলামে আঘাত করলো, আল্লাহ তারে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা দেয় না। এটা মাথায় রাখতে হবে বাবা। আল্লাহ ছাড় দেয়, সুযোগ দেয় তওবা করার লেগে। সুযোগ দিলাম তওবা কর, তওবা কর। যখন দেখা যায় না আপনি আবু জাহেলের উপরে দিয়ে যাইতেছেন গা, তখনই আল্লাহ খপ করে ধরে। আল্লাহ কয় ইন্না আযাবিলা শাদীদ, আমি ধরি না, যারে ধরি তারে ছাড়ি। ক্ষমতা গেছে, দেশের থেকে ভাগছে, কানাডা গেছে, ঢুকতে পারে নাই, দুবাই গেছে, ঢুকতে পারে নাই। মানে বাংলাদেশ টানে আল্লাহ একটা কিক দিছে, কানাডা নিয়ে ফলাইছে, কানাডাতে আর একটা কিক দিছে, দুবাই গিয়ে পড়ছে, হেনতে আর একটা কিক খাইয়া বাংলাদেশ হয়েছে, আয়া অনেক বউর একটা কিক খাইছে, হেতের বউ হেতের বিরুদ্ধে মামলা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হোক, ভাইয়ের পরিচয় আমি তো জানি না। আমাদের মাহফিলে আছে প্রধান অতিথি সাহেব। আচ্ছা আচ্ছা, আমি তো জানি না, আমার পরিচয় না করে দিলে কেমন শিখবো? আমি তো এসে ঢাকাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মাহফিলের প্রধান অতিথি মহোদয় অনেকক্ষণ ধরে আসছে, আমি অবশ্য ওনাকে চিনতে পারিনি, যার কারণে বলিও নাই। জনাব মোহাম্মদ জনাব আলহাজ রওশন আলী মাস্টার সাহেব, গণমানুষের নেতা, বিশিষ্ট শিল্পপতি, দানবীর সমাজ সাধারণ সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই আসছে অনেকক্ষণ যাবত, বয়ান শুনতেছে। আসলে নেতারা এলে তো বক্তা গো মাঝখান দিয়া হেরা হেগো কথা দুইশের কথা কইয়া জায়গা, কিন্তু বাইরে দেখলাম যে না, ধৈর্য ধরে বসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়ের নেতৃত্ব আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে দীর্ঘদিন কবুল করুক। আর জোরে কন্যা আমিন। মুআজ্জাজ মুকাররম, আমি ফিনিশিং এ চলে আসছি, খেয়াল করেন বাবা। ইয়াজিদের বাড়ি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, তার দাঁত মোবারকে আঘাত কইরা ইয়াজিদ কইল দাদার প্রতিশোধ নিছি। তার মানে খুলিব বিন ইয়াজিদ, খুলিব বিন ইয়াজিদের তখন হেতে ভাগ্যে যাইতে লইছিল দেশ ছাইরা, তারে দইরা আনছে, আইনা মুখতার সাকাফির কাছে আনছে। আনার পর মুখতার সাকাফি কোন হাত দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় তুই তরবারি চালাইছস? কোন হাত বাহির কর। সে কাঁপতে কাঁপতে দেখাইছে আমার এই হাত, এক কোপে তার হাত ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। কোন হাত দিয়া তার মাথা মোবারক ধরছ? এই হাত দিয়া। দেখাইতে দেরি আরেক কোপে তার আরেক হাত ফালাইয়া দিছে, তার পাও কাটছে। কোন পাও দিয়া? হাইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহত বডি মোবারকের কাছে গেছস, এই পা কাটছে, কাইটটা তারে শুলে চড়াইছে, শুলে চড়াইয়া তারপরে তারে মারছে। আল্লাহু আকবার কর। এখানেই শুধু শেষ না, আহলে বাইতদেরকে যারা আক্রমণ করছে, 70 জন পাহারাদার ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক কাটার পর ইয়াজিদের বাইত লয়ে গেছে। ইয়াজিদে কইরা আমার বেডরুমে দাও, বেডরুম বুঝেন তো, আমার শোয়ার ঘরে দাও। দিছে। ইয়াজিদ তার বউরে লিয়ে শুয়ে রইছে। হঠাৎ গভীর রাতে তার বউ তাকায়া দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক থেকে আসমান পর্যন্ত একটা নূরের রওশন দেখা যায়। সুবহানাল্লাহ। দেখা বেচারি ডরের ছড়ে সি হাউ হাউ করে চিৎকার দি। জামাই ইয়াজিদ উঠে কয় কি হইছে? কয় দেখো না কি হইছে। ইয়াজিদও দেখা তো ডরে। কয় আচ্ছা ঠিক আছে, কোন রকমে থাকো, যদি কেউরেই কথা কই তাহলে সবাই তো পরে কইবা আমারে বন্ড, ইমাম হোসেন ঠিক ছিল, কন যাইতো না। চিন্তা করেন কত বড় শয়তান, কন যাইতো না। এই কন যাইতো না কইয়া থাইকা সকাল হইছে পরে সৈন্য করে কয় এই এটা আনতে বাইর করে লয়ে যা। একটা সবুজ তাবু বানাইছে, ওই তাবুর ভিতরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক রাখছে। 70 জন সাহায্য, ওই জায়গায় পাহারাদার হিসেবে 70 জন দিছে। ওই 70 জনের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে 69 জনের ফেরেশতারা জবাই করে দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা লম্বা ওয়াকিয়া আছে, লম্বা ঘটনা আছে, আমি সামনে যাব না, আবার কোনোদিন সুযোগ হলে বলবো। এই তাদের মধ্য থেকে একজন, যে একজন বাচ্চা রয়েছে, তারে নবীজি তার ঘাড়ের মধ্যে চাপ দিয়া একটা আছাড় দিছে। সে হজ করতে গিয়া বাইতুল্লাহ শরীফে চতুর্দিকে তওয়াফ করে আর কয় আল্লাহ আমারে মাফ করে দেন, কিন্তু আমি জানি আপনি আমারে মাফ করতেন না। সে কাবা শরীফে চতুর্দিকে গিয়া তওয়াফ করে আর কয় আল্লাহ আমারে মাফ করে দেন, কিন্তু আমি জানি আমারে মাফ করতেন না। এক আল্লাহর ওলি কয় কি রে তুই এডি কি কস? মানে তওয়াফ করার সময় কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তুই এটা কি কস?
কয় আপনি কে? ওনার পরিচয় দেওয়ার পরে বলে ভাই আমি বড় কপাল পোড়া। কি হয়েছে? কয় ইয়াজিদ বাহিনীর যে 70 জন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মাথা মোবারক পাহারা দেন না ছিল, এই 70 জনের ভিতরে আমি নালায়েক একজন আছি। বলে কি করছো? কয় এরকম পাহারা দিছিলাম, আসমান থেকে মেঘমালা নেমে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন সেখান থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। এই 4 জন আয়েশা, তাদের সাথে ফেরেশতারা, আসমানের ফেরেশতা এসে কয় নবী গো, আল্লাহ পাক আমাকে হুকুম দিছে আপনার হুকুম মানার জন্য, আপনি আমারে অনুমতি দেন, যারা ইমাম হুসাইনের এই করুণ দশা করছে আমি আসমান তাদের উপর গিরাইয়া দিব, তাদের উপর আসমান ফালাইয়া শেষ করে দিব। আমার নবী কয় না, এমন কিছু করো না। সমুদ্রের ফেরেশতা আসছে, নবী গো সমুদ্র আমি চালাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কইছে আপনি যা করবেন তা করতাম, আপনি অনুমতি দেন, আমি ঘূর্ণিঝড় উঠাই এদেরকে শেষ করে দিব। আমার নবী কয় না, এদেরকে শেষ করো না বাবা, শেষ করিস না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না 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 গো, আমার বাইরে যারা শহীদ করছে ওই যে তারা ওখানে শুইয়া ঘুমাইতেছে। আমার দয়াল নবীজি তাদের দিকে তাকায়া আর কষ্ট সহ্য করতে পারলেন না। নবী বলেন এই ফেরেশতারা এক্ষুনি তাদের শাস্তির ব্যবস্থা করো। ওই লোক কয় আমি দেখলাম বাতাসের গতিতে আমার পাশে যে 69 জন শুয়ে আছে সবার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমারে দর্শে জবাই করব, সাথে সাথে আমি নবীজিরে ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মাফ করে দেন, আপনি বড় দয়াবান, আপনি বড় মেহেরবান। ওহনে মনে হইছে মেহেরবান, হুজুর আমার মাফ করে দেন। নবীজি কয় মারিস না, ওর এদিকে নিয়ে আয়। নবীজি তারা ধইরা কয় আমার কলিজার টুকরারে শহীদ করার সময় তুই সেখানে ছিলি? বলে জি ইয়া রাসূলুল্লাহ আমি ছিলাম। তুই দেখছো? জি ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি। কিছু কইলি না? কেমনে সহ্য করছস? কিছু বললি না? চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির কদমে ধরছি, ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে দেন। নবীজি তার ঘাড়ে ধরে তার একটা আছাড় দিছে। সে কয় আমারে একটা আছাড় যে দিছে আমার মনে হয়েছে 80 ফুট মাটির নিচে আমি ঢুকে গেছি। আল্লাহু আকবার। আছাড় দেওয়ার পরে আমি উঠে আবার নবীজির কদম মোবারকে ধরতে গেছি। পরে আমার নবীজি বলেন সকান দূর, তোরে আমি হত্যা করব না, তবে আল্লাহর দরবারে বিচার দিয়ে গেলাম, আল্লাহ তুমি তারে কখনো মাফ কইরো না, আল্লাহ তুমি তারে কখনো মাফ করো না। এই জন্যই তো এত হজ করতে যায় কাবা শরীফের চত্বরে তওয়াফ করে আর কয় আল্লাহ আমরা মাফ করে দেন। আমি জানি আপনি আমরা মাফ করতেন না, কারণ দয়াল নবী যার বিরুদ্ধে মামলা দিছে তার বাঁচার আর উপায় আছে? উপায় আছে? সেই জন্য বাবাজিরা রে, ও মুসলমান, আহলে বাইতের মহব্বত অন্তরে রাখতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকতে হবে, বিরোধিতা করার কোনো সুযোগ আছে নাকি বাবা? না। কেউ যদি ইয়াজিদের পক্ষ নেয় তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হিন্দুর সাথে সম্পর্ক ভালো থাকবো, খ্রিস্টানের সাথে সম্পর্ক ভালো থাকবে, ইহুদির সাথে সম্পর্ক ভালো থাকবে। যে মুসলমান পরিচয় দিবে ইমাম হুসাইনের বিরুদ্ধে ইয়াজিদের পক্ষ নিয়ে যে কথা বলবে তার সাথে কোনো সম্পর্ক নাই। হিন্দুরা আমাদের থেকে নিরাপদ, খ্রিস্টানরা নিরাপদ। মুসলমান এমন এক ধর্ম যে ধর্মের মানুষ অন্য কোন ধর্মকে আঘাত করতে জানে না, যে ধর্মের মানুষ অন্য কোন ধর্মের মানুষের ক্ষতি করতে জানে না। ঠিক কিনা বলে? ইসলামে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা, কোনো সমর্থন নাই। অতএব বাবা, যারা ইয়াজিদের পক্ষ নেই তাদের মধ্য থেকে জঙ্গি পাওয়া যায়। যারা ইয়াজিদের পক্ষ নেই, আহলে বাইতের বিরোধিতা করে, এদেরকেই দেখবেন কয়দিন পর পরে মাদ্রাসার বাচ্চা করে আকাম করছে এরকম রিপোর্ট আসে। বাচ্চা করে, ছোট ছোট বাচ্চা করে উল্টাপাল্টা কাম করে, বলাৎকার করে। হায় হায়, ওই তো ফেনীতে এক জিন্দা মেয়ের গায়ে আগুন লাগাই দিছে। হ্যাঁ, পরীক্ষা দিতে হয়েছে মেয়ে। আয় হায় হায়, কয়দিন পর পরে ইয়াবা ট্যাবলেট পেয়ে হুজুররা ধরা খায়। এগুলি ইয়াজিদের পক্ষ নয় না হুজুর, একটাও হোসাইনি মুসলমান হুজুর না। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও হেদায়েত দেখ। আমিন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আজকের মাহফিল থেকে দুইটা জিনিস বাড়িতে নিয়ে যাবেন, মেসেজ। নাম্বার 1, বাড়িতে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক করে দিতে হবে। যার বয়স 10 বছর, অন্ততপক্ষে ছেলে হোক মেয়ে হোক, যার বয়স 10 বছর তার উপর নামাজের লেগে প্রেসার দিতে হবে। 7 বছর হইলে নামাজের কথা কইতে হইব মিষ্টি কইরা। 10 বছর হইলে নামাজের জন্য প্রয়োজনে মার দিতে হইব। নবী বলছেন প্রয়োজনে প্রহার করবা, আঘাত করবা, মার দিবা, কিন্তু নামাজ পড়াইতে হবে। আর প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পর
অন্তত 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ার অভ্যাস করাইবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আরো জোরে কোন, আরো জোরে কোন। আর কোন বাচ্চা, আপনার সন্তান যদি কেজি স্কুলে দেন, যে স্কুল সকাল 6টার থেকে শুরু হয়, ওই স্কুলে বাচ্চা পড়তে দিবেন না। যে আমার বাচ্চা সকালে মক্তবে যাবে, তারপর আপনাদের স্কুলে যাবে। অনেকে বলে আমরা স্কুলেও কোরআন শরীফ পড়াই। বাবা, হয় না। স্কুলের কোরআন শরীফ পড়ানো মক্তবের মতো হয় না। সকালে ফজর নামাজের পর একজন আলেমের হাতে কোরআন তেলাওয়াত শিখা, যে আলেম 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, গুনাহের কাজের সাথে যার কোনো সম্পর্ক নাই, ওই আলেমের জবানে আপনার বাচ্চা কোরআন শরীফ পড়তে গেলে খুব সহজে কোরআন তেলাওয়াত শিখতে পারবে। এটা কোরআন তেলাওয়াত শিখাটা তো চেষ্টা তো আছেই, চেষ্টার মাঝখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইলো আল্লাহর রহমত, ঠিক কিনা? কে পড়াইতাছে এটার উপর অনেকটা ডিপেন্ড করে, অনেকটা ডিপেন্ড করে। অতএব বাবা, বাচ্চাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা দিবেন। নবী বলেন, তোমার সন্তানকে 3টা জিনিস শিক্ষা দাও: নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত, কোরআনুল কারীমের তেলাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ।